আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছি। আমি এটা আমার একটা ব্যস্ততম দিনের মানে রান্নার টাইমের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। বেশি কিছু তো নেই গো ভিডিওতে, খুব অল্প সামান্যই আছে। কিন্তু আশা রাখছি পুরোটা আপনারা স্কিপ না করে দেখবেন। তো এখানে আমি রান্না করতে এসেছিলাম, তখন আমি এখানে বেশ 1.5 কিলো মতন পেঁয়াজকে বেরেস্তা করতে চাপিয়ে দিয়েছি। কেন কি পেঁয়াজ বেরেস্তা করে রাখলে অনেক কাজে আসে, আর আমাদের তো রান্নাতে বেরেস্তাটা প্রায়শই লেগেই থাকে। আজকে মেনলি আমি বেরেস্তাটা করতে স্টার্ট করেছিলাম। অ্যাকচুয়ালি আমি কোফতা রান্না করব লাঞ্চে, তো ভাবলাম যে কোফতাতে তো বেরেস্তা লাগবেই, তো একবারে বেশি করে নিই। 1.5 কিলো মতন পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম চপারে, দিয়ে চাপিয়ে দিয়েছিলাম ভাজতে। আর এদিকে আমি বেশ কিছু 4-5টা বড় বড় সাইজের পেঁয়াজকে দেখুন মিডিয়াম সাইজের করে টুকরো করে নিয়েছি। খুব পাতলাও করিনি, খুব মোটাও করিনি। এরপর আমি দুটো কাঁচের টিফিন বক্স নিয়ে নিয়েছি, মানে এয়ারটাইট যে টিফিন বক্সগুলো হয় ওর মধ্যে রেখে নিয়েছি। আপনাদের কাছে যদি মেসন জার টাইপের বা আচারের পিকলের যে জারগুলো হয় ওরকম থাকে তো ওর মধ্যেও করে নিতে পারেন। দিয়ে তারপর আমি এখানে 2.5 পিস লেবু নিয়েছিলাম। 2.5খানা লেবুকে দুটোর মধ্যে সমানভাবে ডিভাইড করে রসটা নিংড়ে নিলাম। দিয়ে একটু নুন দিলাম আর গরম পানি, এটা মানে মিডিয়াম সুষুম গরম পানি একটু দিয়ে দিলাম। এতে কি হয়, শুধু লেবু নুন মাখিয়ে রাখলে পেঁয়াজ দেখবেন নিউড়ে যায়, কিন্তু এই পানিটা দেওয়ার জন্য পেঁয়াজগুলো একদম ক্রাঞ্চি হয়ে থাকে। এটাকে আমি এরকমভাবে ভালো করে চামচ দিয়ে একটু নেড়ে এখানে টেবিলে রেখে দিলাম ঠান্ডা করার জন্য। আর এদিকে এবার আমি কোফতা বানাবো, ওর জন্য এখানে কিছুটা 4 থেকে 5 চামচ মতন বেসন নিয়ে নিয়েছি। বেসনটাকে আমি একটু রোস্ট করে নিচ্ছি, তাহলে কাঁচা বেসনের খুব বাজে একটা গন্ধ ছাড়ে। এদিকে আমার বেরেস্তাটা মোটামুটি ফ্রাই হয়ে এসছে, তো তুলে নিয়েছি। ফার্স্ট ব্যাচটা আমি একটুখানি তুলে নিয়েছিলাম একটু আগে, আর একটুখানি ফ্রাই হতো, তো বুঝতে যখন পারলাম তখন আর একটু ফ্রাই করে নিয়ে তারপর সেকেন্ডটা তুলেছিলাম। এরমভাবে পুরো বেরেস্তাটা যখন হয়ে গেছিলো আমি তুলে নিয়ে করে টেবিলে ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম এখানে। আর আমার মেয়ে কোফতার বলগুলো বানাচ্ছে, ওকে বানাতে দিয়েছি, ওকেই বানাতে দিই সবসময় আমি কোফতার বল। খুব ভালো বানায়, স্মুথ করে সুন্দর করে বানিয়ে দেয়। কোফতার রেসিপির ওপর একটা ডিটেল ভিডিও আছে, ওটা আমি আই বাটনে লাগিয়ে দেবো, ওটা আপনারা দেখে নেবেন কোফতার বলগুলোতে আমি কি কি দিয়েছিলাম। আর এখানে আমার পেঁয়াজগুলোও ঠান্ডা হয়ে গেছিলো ততক্ষণে, এটাকে নিয়ে ফ্রিজে ভরে দিচ্ছি। কেন এগুলো বানিয়ে রাখি, রাত্রেবেলায় যখন রুটি খাই তখন এভরিডে সালাদ বানাতে একটু কুড়েমি লাগে, তো এটা বানিয়ে রাখা থাকলে ঝটপট খাওয়া হয় বা ভাতের সঙ্গেও খাওয়া যায়। কেন কি আমাদের ঘরে পেঁয়াজটা সবাই বড্ড বেশি খায়, তো আমি ওই জন্য এটাকেই বানিয়েছি, উপায় বানিয়েছি একটা, যে কেটে রেখে দিই। আর এখানে আমি একটু ওই বেরেস্তা থেকে একটু বেরেস্তা তুলে নিয়ে এই দই দিয়ে একটুখানি পেস্ট করব, কেন কি কোফতায় আমার লাগবে। আর দইটা আমি ঘরেই বানিয়েছি। আর এদিকে আমি কোফতার বলগুলোকেও ভাজতে শুরু করে দিয়েছিলাম। আর বেশি ভাজবো না, হালকা লাইট গোল্ডেন করে ভাজবো। তো কোফতার বলগুলো ভাজার আগে বেশ কিছু আলু আমি ভেজে সাইডে রেখে দিয়েছি। আর এই সাইডে আমি ততক্ষণ স্বামী টিকিয়ার গোশটাকেও চাপিয়ে নিলাম। এখানে স্বামী টিকিয়াতে 1/2 কিলো কিমাতে আমি 6 থেকে 7 টেবিল স্পুন মতন ছোলার ডাল দিয়েছি, 5-6টা শুকনো লঙ্কা, তেজপাতা, আদা রসুন পেস্ট, নুন, এলাচ, দারচিনি, লং, ব্যাস এইটুকুই মশলা দিয়ে, আর আমি কিছু দিই না। দিয়ে ওটাকে এক সাইডে আরামসে সেদ্ধ হতে ছেড়ে দেবো। আর এদিকে কোফতার বলগুলো আমার ততক্ষণ ভাজা হয়ে গেছে। টোটাল আমার কাছে 1 কিলো মতন কিমা ছিল, হাফ দিয়ে আমি কোফতা বানাচ্ছি, হাফ দিয়ে আমি স্বামী টিকিয়া প্রিপেয়ার করে রেখে দিচ্ছি। 1/2 কিলো কিমা দিয়ে মোটামুটি 22 থেকে 23টা মতন আমার এরকম কোফতা হয়েছিল। আমি খুব ছোট সাইজের করি না, মিডিয়াম সাইজের করি, আর বিশাল বড়ও করি না, ভাল লাগে না ওটা দেখতে। এরপরে কোফতাগুলো ভেজে তুলে নিয়ে তারপর তেলেতে আমি তেজপাতা দিয়েছিলাম আর কিছু গোটা গরম মশলা দিয়েছিলাম, 2-3টে এলাচ, একটা ছোট টুকরো দারচিনি, 6-7টা গোটা গোলমরিচ আর 1 চামচ মতন সাজিরে দিয়ে তেলেতে 1 মিনিট মতন নেড়ে চেড়ে নিয়ে মশলাটা ঢেলে দেবো। এই মশলাটা আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ হলুদ, 1.5 চামচ লঙ্কা গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে অল্প পানি দিয়ে গুলে রেখেছিলাম। ওই মশলাটা ঢেলে দেওয়ার পর আমি 2.5খানা টমেটোর পেস্ট করে রেখেছিলাম, সেটাও ঢেলে দিলাম। আর আপনারা আরেকটু বেশি নিতে পারেন, আমি আর একটু বেশি টমেটো দিতে পারিনি, কেন কি আমার টমেটো শেষ হয়ে গেছিলো। আর তারপরে টমেটো পেস্টটা দিয়ে দেওয়ার পরে যে বেরেস্তার সঙ্গে দইটা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন তেলটা বেরিয়ে যায় তখন একটু পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে পানিটা হালকা একটু বয়েল আসলে পরে আলুগুলো আর কোফতাগুলো যেগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলো সব ওই পানির মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখন ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দেওয়ার পর এটা 30 থেকে 35 মিনিট মতন আমি লো ফ্লেমে এটাকে বসিয়ে রেখেছিলাম, কেন কি কোফতাটা সেদ্ধ করার আছে। কোফতাটা তো শুধু ফ্রাই করেছিলাম, তারপর এটা মাঝে একবার হালকা খুলে দেখলাম আলুও সেদ্ধ হয়ে গেছে, কোফতাও সেদ্ধ হয়ে গেছে। তখন ওপর দিয়ে একটুখানি কাঁচা লঙ্কা আর ধনেপাতা ছড়িয়ে দিলাম। আপনারা যদি ধনেপাতার টেস্ট আপনাদের পছন্দ না হয় তাহলে ধনেপাতাটা স্কিপ করে দিতে পারেন। আর এখানে একটু চিনিও দিয়েছিলাম, আমি ম্যাক্সিমাম রান্নায় একটু চিনি দিই, আমার ভালো লাগে খুব
টেস্টটা খুব যেন ইনহ্যান্স হয়ে ফুটে ওঠে। তো এই হলো আমার কোফতার ফাইনাল লুক। গরম গরম দেখতে কত ডেলিশিয়াস লাগছে। আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই বানাবেন, রেসিপিটা ট্রাই করবেন, আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। প্রচুর দেরি হয়ে গেছিলো রান্না করতে, খুব খিদে পেয়ে গেছিলো, খেতে বসে গেছিলাম। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।